হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং এরপরে আস্তে আস্তে তোমাদের এই যে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার উপরে আরও অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা একটু দেখে নাও, যেখানে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও তোমরা যারা যেই সেমিস্টারে রয়েছে এবং যাদের মেজর কোর্সে রয়েছে, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র 1199 টাকা। এবং যারা তোমরা যে কোনো সেমিস্টারে রয়েছে, তোমাদের মাইনর কোর্স রয়েছে, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র 699 টাকা। এবং সব থেকে ভালো কথা, অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনও চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য সমূহ। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা বলতে শুধু মেইনলি কি বোঝায়, যে প্রাচীন যুগের পর আধুনিক শিক্ষার সূচনার আগের যে সময়কালটা, মানে প্রাচীন যুগ ষেষ হয়ে গেল এবং তারপরে আধুনিক শিক্ষার যে সূচনা হবে তার আগের যে সময়টা, ঠিক আছে, মিডিল এরকম একটা পোর্শন, এরকম একটা জায়গা, 6ষ্ঠ থেকে 16শো শতাব্দী পর্যন্ত এই সময়ে শিক্ষা, সমাজ, ধর্ম, রাজনীতির দ্বারা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে ভীষণভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে বিষয়গুলো। মধ্যযুগের শিক্ষা মূলত ধর্মকেন্দ্রিক ছিল, এটাও আমরা জেনেছি। এবং এর লক্ষ্য কি ছিল? নৈতিকতা, আধ্যাত্মিকতার উন্নয়ন এবং ধর্মীয় কর্তব্য পালন এবং সমাজে একটা ডিসিপ্লিন মেনটেন করা। এটাই কিন্তু এই যে মিডিলের যে সময়টা ছিল, যে প্রাচীন যুগ শেষ হয়ে গেল এবং আধুনিক যুগ আসবে, তার মাঝের যে সময়টা, সেই সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল তার উদ্দেশ্যগুলো কিন্তু এরকম ছিল। আচ্ছা, এবার কিছু বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি। ধর্মকেন্দ্রিক শিক্ষা। মধ্যযুগের শিক্ষার প্রধান ভিত্তি ছিল ধর্ম। ইউরোপে খ্রিস্ট ধর্ম, ভারতে হিন্দু ও ইসলাম ধর্ম শিক্ষা ব্যবস্থার কিন্তু মূল চালিকা শক্তি ছিল, ঠিক আছে। এরপর কি, শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই মঠ, মসজিদ, মাদ্রাসা বা মন্দিরের সঙ্গে যুক্ত ছিল। মানে সেই সময় যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু বলতে পারো, যদি আমি এভাবে বলি যে নির্ভর করে চলতো ধর্মের ওপর, তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না। তো শিক্ষার উদ্দেশ্য ছিল ধর্মীয় নীতিমালা এবং নৈতিকতা, এইগুলোকে রক্ষা করা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সাধারণ বৈশিষ্ট্য কি দেখবো এটার মধ্যে। শিক্ষক শিষ্য সম্পর্ক, এটা কিন্তু খুব কি বলবো, যে আমরা খুব ছোট থেকে জেনে আসছি এগুলো। শিক্ষক বা গুরু এবং ছাত্র বা শিষ্যর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক কিন্তু সেই সময় আমরা দেখতে পারতাম। ভীষণভাবে শ্রদ্ধার সম্পর্ক, একে অপরের উপর একটা বিশ্বাস গড়ে ওঠা, এই জায়গাগুলো। শিক্ষার্থীরা শিক্ষা গুরুদের সম্পূর্ণ আনুগত্য করত এবং শিক্ষা লাভের জন্য কিন্তু তারা কঠোর যে ডিসিপ্লিন বলো বা কঠোর যে অনুশাসন, সেইটা কিন্তু মেনে নিত। তারপর কি, মৌখিক শিক্ষাদান পদ্ধতি। মধ্যযুগের শিক্ষাদানের প্রধান মাধ্যম কি ছিল? মুখে মুখে বলা বা মৌখিক। তো শিক্ষক মুখস্থ করাতেন, ছাত্ররা সেটাকে বারবার পুনরাবৃত্তি করতে করতে কিন্তু তারা শিখে যেত। লিখিত উপকরণের অভাব ও মুদ্রণ প্রযুক্তির অনুপস্থিতির কারণে কিন্তু মুখস্থ বিদ্যাটা সেই সময় খুব চর্চিত ছিল। কারণ সে সময় দেখা যাচ্ছিল যে সেরকম প্রপার কোনো কি বলবো, যে কাগজে কলমে লেখা এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সেই সময় ছিল না, বা প্রযুক্তি, বিভিন্ন ধরনের মুদ্রণ প্রযুক্তির অভাব। তো এই সমস্ত কিছু কারণে বিষয়গুলোকে কিন্তু মুখস্থ করানো হতো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, সীমিত পাঠ্যক্রম। এবার পাঠ্যসূচি খুবই লিমিটেড ছিল এবং প্রধানত ধর্মীয় গ্রন্থ, দর্শন, নীতি, সাহিত্য, ব্যাকরণ, এই জিনিসগুলো দেখা যেত যে সেই যে পাঠ্যক্রম বলো তার মধ্যে কিন্তু রয়েছে। বিজ্ঞান, গণিত, কারিগরি শিক্ষার তেমন গুরুত্ব ছিল না। এই বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়া হতো, সাহিত্য, ব্যাকরণ, গ্রন্থ, দর্শন, এগুলোর উপরে, ঠিক আছে। শিক্ষা ছিল তাত্ত্বিক এবং আধ্যাত্মিক, বাস্তব জীবনের প্রয়োগ ভিত্তিক ছিল না। মানে বলে এরকম যদি বলি যে খুব বেশি থিওরিটিক্যাল ছিল, প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই করা বা বাস্তবসম্মত এরকম কিন্তু
ব্যাপারটা ছিল না। তারপরে সামাজিক বিভাজন, বলছে শিক্ষার সুযোগ ছিল শ্রেণীভেদ বা জাতিভেদ নির্ভর। এটা কিন্তু আমরা দেখে এসেছি, খুব ছোট ক্লাস থেকে আমরা জানি এগুলো। ভারতে ব্রাহ্মণ ও উচ্চ বর্ণের লোকেরা শিক্ষার সুযোগ পেত, এবং যারা একটু নিম্ন বর্ণের বা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু শিক্ষার ব্যবস্থা ছিল না, বা শিক্ষা তাদের জন্য কিন্তু নিষিদ্ধ ছিল। ইউরোপীয় অভিজাত ধর্মযাজকরাই দেখা যেত যে শিক্ষার অধিকাংশ সুযোগ সুবিধা কিন্তু পেত। ঠিক আছে, আচ্ছা, এবার নারী শিক্ষার অভাব, যেমন সমাজে এই যে বিভিন্ন ধরনের শ্রেণীদের মধ্যে ভেদাভেদ করা হতো শিক্ষা নিয়ে, ইকুয়ালি নারীদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সেরকম জোর দেওয়া হতো না। মধ্যযুগের নারীরা শিক্ষার সুযোগ থেকে কমপ্লিটলি বঞ্চিত ছিল, প্রায় বলতে পারো। তাদের জন্য শিক্ষা ব্যবস্থা ছিল খুব লিমিটেড। সমাজে নারীদের ভূমিকা কি ছিল, যে বাড়ির কাজ করো, গৃহস্থালির কাজ করো, এটার মধ্যেই লিমিটেড। তারপর কি, নৈতিকতা ও ধর্মীয় শৃঙ্খলার উপর গুরুত্ব। শিক্ষার মূল লক্ষ্য নৈতিক উন্নয়ন, আত্মসংযমী হতে হবে, এবং সব থেকে বেশি কি, ঈশ্বরের প্রতি তুমি কতটা আত্মসমর্পণ নিজেকে করে দিতে পারো, এগুলোই ছিল মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। খুব সামান্যই আমি বৈশিষ্ট্যগুলো রাখার চেষ্টা করেছি, কারণ এরপরে ডিটেলসে আমার আবার পেইড ব্যাচের ক্লাসেসগুলো থাকে, সেখানে কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আমার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।